হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো শীতকাল তো পড়েই গেছে, ঠান্ডাও বেশ পড়ে গেছে। শীতকাল মানে কিন্তু একটা ফেস্টিভ্যাল ভাব। তো আজ আমরা চলে গেছিলাম কলকাতা বিগেস্ট আর্ট ফেস্টে, তো যেটা হচ্ছিল আমাদের বেহালা 14 নম্বরে। এটা যেহেতু মোটে 3 দিনের জন্য বসেছিল, তো আমরা একদম স্টার্টিংয়ে চলে গেছি। অ্যান্ড ফার্স্ট এন্ট্রিতেই চোখে পড়ে এত সুন্দর সুন্দর সব ওয়াল পেন্টিং। তার মধ্যে ছিল বেশ কিছু কালেকশন যেগুলো কিনা আমার মন কেড়ে নিয়েছে, অ্যান্ড তোমাদেরও ভালো লাগবে। এখানে ছিল হচ্ছে পুরুলিয়া, মেদিনীপুরের কিছু কিছু বেশ যেগুলো ইউনিক কালেকশন, সেইগুলো এখানে রাখা ছিল। আর এখানে এক্সিবিশন টাইপেরও হচ্ছিল, প্রত্যেকের নিজস্ব শিল্পকলা তুলে ধরেছিল। আর আমরা যেহেতু বললাম না একদম ফার্স্ট দিনে গেছি আর তাড়াতাড়ি চলে গেছি, তো যার জন্য এখানে এখনও স্টার্টিং প্রোগ্রেস চলছিল। জায়গাটার প্রত্যেকটা কোনায় কোনায় এত সুন্দর সুন্দর করে সাজানো হয়েছিল না, যে প্রত্যেকটা কোণা দেখলে তোমাদের মনে হবে যে না এখানে একটা ফটো তুলি, না ওখানে একটা ফটো তুলি। আর আমরা সেটাই করেছিলাম। আর ওই যে বলছিলাম এক্সিবিশন চলছিল, যে দেখো এখানে একজন ক্লে পট দিয়ে কিছু তৈরি করছিল, অ্যান্ড ওদিকে বেশ কিছু পিকচার সেল হচ্ছিল, টোট ব্যাগ ছিল, হ্যান্ডমেড জুয়েলারি ছিল। আর তারপরে আমরা এই সাইডে যখন চলে এলাম, সেখানেও দেখলাম বেশ সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং ছিল, অ্যান্ড ওখানে ব্লুটুথ হেডফোন দেওয়া ছিল যে বেশ কিছু সাউন্ড শোনানোর জন্য। আর এই জায়গাটা তো আরও সুন্দর ছিল। আর এই যে এইখানে আর একজন নতুন অতিথি এসে গেছিলো, যে কিনা ভাবছিল ওর মধ্যে মাছ ছাড়া হয়েছে, যেহেতু পুরোটা নেট দিয়ে ঘেরা ছিল। আর এই সাইডটাও কিছু একটা করা হয়েছিল, হ্যান্ড গ্লাভস ঝুলিয়ে। তারপর ওদিকে একটুখানি চায়ের ভাঁড় ছিল বেশ কিছু। তো এখানে একটা সুন্দর স্ট্যাচু ছিল। আর ওই যে বলছিলাম না যে ব্লুটুথ দিয়ে কিছু একটা মিউজিক শোনানোর জন্য। তো টুকটাক ঘোরাফেরা বেশ কমপ্লিট করে আমরা ভাবলাম যে কাছাকাছি তো বইমেলা হচ্ছে, তো যাই আমরা একটু ঘুরে আসি, যেহেতু কাছাকাছি ছিল। যেমন কথা তেমন কাজ, চলে এলাম আমরা বেহালা বইমেলাতে। অ্যান্ড বইমেলাতে আসা আর নতুন করে কি বলবো, তোমরা সবাই জানো যে বইমেলা মানে হচ্ছে একটা আলাদাই ফিলিংস। যে কোনো মেলার থেকে বইমেলা হচ্ছে একটু আলাদা রকমের। কি থেকে কি বই ছিল না, প্রত্যেকটা কালেকশন দারুণ ছিল। আর আমরা তো প্রথমেই ঢুকেছিলাম হচ্ছে ভূতের বই, মানে ভূতের গল্পের বই দেখার জন্য। তো এখানে বেশ কিছু কয়েকটা বই বেশ নাড়াকাটা করে দেখলাম, বেশ ভালোও লাগলো। আর দামগুলো সব রকম মিলিয়ে মিশিয়ে ছিল, রিজনেবল প্রাইসেও ছিল, আবার একটু হাই কোয়ালিটি বইও ছিল। আর এইখানে একটা বই আমার চোখে পড়ে, যেটা কিনা আমার ভীষণ একটা পছন্দের গল্প ছিল, বাট এটা আমার পড়া হয়ে গেছিলো। দেন তো এখানে হ্যান্ডমেড জুয়েলারি, তারপরে বেশ কিছু ইয়াররিং ছিল, যেগুলো প্রাইস খুব একটা বেশি ছিল না, 20 টাকা, 30 টাকা, 40 টাকা। তো এখান থেকে কয়েকটা ইয়াররিংসও নিয়েছিলাম। অ্যান্ড জুয়েলারির আরও অনেকই কালেকশন ছিল, গলার সেট থেকে শুরু করে অন্য রকমের চকার থেকে শুরু করে সব কিছুই ছিল। আর এই দিকটায় ছিল হচ্ছে 10 টাকার যে ছোট যে ইয়াররিংগুলো ছিল, এইগুলো বেশ সুন্দর ছিল। তো আমি এখান থেকে একটাই নিয়েছিলাম। দেন তো মেলা টেলা ঘুরে আমরা ভাবলাম যে না এবার একটু বাড়ি যাওয়া যাক। সো লাস্টের দিকে আমরা এই জায়গাটাতে একটুখানি ফটো তুললাম। এবার ওখান থেকে একটা দোকানে ঢুকলাম, কিছু ক্রিসমাস কালেকশন কিনে নিয়ে আমরা চলে এলাম বাড়িতে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা।